জঙ্গল ভীষণ প্রিয়। উইকেন্ডের ছুটিতে কাছাকাছি কোনো জঙ্গল ঘুরে আসতে চান? তবে কাছাকাছি এই ফরেস্টটা ঘুরে আসতে পারেন। এখানে পেয়ে যাবেন নানান রকমের পশু পাখি, যেমন হরিণ, ময়ূর, বন মুরগি, শিয়াল, বুনো শুয়োর আরও অনেক কিছু। হাতিরও দেখা পেতে পারেন এই অরণ্যে। এখানে পৌঁছানোও খুব সহজ। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। কলকাতা থেকে নিজের গাড়িতে, বাসে, ট্রেনে, প্লেনে খুব সহজেই পৌঁছানো যায় অল্প সময়ের মধ্যে ভুবনেশ্বর। এই ভুবনেশ্বর শহরের লাগোয়ায় রয়েছে একটি খুব সুন্দর ফরেস্ট, যার নাম ভরতপুর ফরেস্ট। স্টেশন, বাস স্ট্যান্ড কিংবা এয়ারপোর্ট থেকে অটো কিংবা উবের বুক করেই চলে আসা যায় এই ফরেস্টে। www.ecotourudisha.com ওয়েবসাইট থেকে এর সাফারি বুক করা যায়। আমরা অ্যাডভান্স সাফারি বুক করেছি সকাল 8:15 থেকে 9:15 স্লট। 10 মিনিট আগে ওখানে পৌঁছাতেই দেখি গাড়ি রেডি। একটি রেজিস্টারে সিগনেচার দিয়ে এন্ট্রি করেই সাফারি শুরু হয়ে গেল। প্রকাণ্ড এক গেট পেরিয়ে ঢুকে পড়লাম জঙ্গলের ভিতর। আমাদের ভেহিকেলটি 8 সিটার, ড্রাইভার নবীনা। এখানে সাফারি বুক করতে হলে পুরো ভেহিকেলই বুক করতে হয়। একটু এগোতেই দেখা পেলাম একটি কালো মিশমিশে পাখি, পায়ের বুশচ্যাট। জঙ্গলের মধ্যে ফরেস্টের অফিস পেরিয়েই একটু এগোতেই দেখা পেলাম একটি বন মুরগির। জঙ্গলের লালমাটির পথ ধরে এগিয়ে চলল আমাদের সাফারি ভেহিকেল। একটু এগোতেই দেখা হয়ে গেল ময়ূরের সাথে। পথ আগলে দাঁড়িয়ে রয়েছে ময়ূরটি। আরও একটু এগোতে একটি গাছের উপর দেখতে পেলাম দুটো প্রাপ্তবয়স্ক ময়ূর। কি সুন্দর গায়ের রং ময়ূর দুটির। আবার জঙ্গলের পথ ধরে এগোতে লাগলাম। একটি ঝোপের সামনে ড্রাইভার গাড়ি আস্তে করলো। ঝোপের আড়ালে দেখা পেয়ে গেলাম একদল চিতল হরিণের। দূর থেকে আমাদের দেখছে তারা। আবার জঙ্গলের পথ ধরে এগোচ্ছি। একটি বাঁদর আমাদের ওভারটেক করে আমাদেরই সামনে দিয়ে দৌড়াতে লাগলো। হঠাৎ সে এক জায়গায় দাঁড়িয়ে পা উঁচু করে কি যেন দেখলো। আবার সে পথের ধারে চলে এসে পা উঁচু করে কি যেন সে দেখছে। সাধারণত আত্মরক্ষার জন্য বাঁদর আর হরিণ একই জায়গায় থাকে। ঠিকই অনুমান করেছি, সামনে পথের ওপর দেখা পেয়ে গেলাম একটি হরিণের। সে মাথা ঘুরিয়ে আমাদের দেখছে। গাড়ি থামিয়ে দূর থেকে হরিণটিকে দেখতে লাগলাম। আস্তে আস্তে সে পাশের জঙ্গলে মিলিয়ে গেল। আবার গাড়ি এগিয়ে চলল। পৌঁছালাম একটি জলাশয়ের সামনে। দূর থেকেই দেখতে পেলাম অনেকগুলো ময়ূর। আমাদের গাড়ি দেখেই একদল ময়ূর ছুট লাগিয়েছে। তারা ঢুকে পড়ছে জঙ্গলের মধ্যে। ভারী সুন্দর দৃশ্য। জলাশয়ের ওপর একটি ঝোপে বসে রয়েছে একটি পার্পেল হেরন। শিকারি পাখি এই পার্পেল হেরন। বসে রয়েছে কোনো শিকারের অপেক্ষায়। দুটো স্ত্রী ময়ূর বা ময়ূরীর দেখা পেলাম। জঙ্গলে বড় বড় উঁয়ের ঢিবি চোখে পড়ছে। আমাদের গাড়ির সামনে হঠাৎ চলে এলো 3টে প্যাখমওয়ালা ময়ূর। গাড়ির সামনের পথ ধরেই তারা ছুট লাগিয়েছে। সে এক অপূর্ব দৃশ্য। ভরতপুর ফরেস্টে প্রচুর ময়ূর রয়েছে। লালমাটির পথের মধ্যে দিয়ে এবার একটা ময়ূরী ছুট লাগিয়েছে।
ভরতপুর ফরেস্টে দু রকম সাফারি ভেহিকেলে সাফারি হয়। একটি 8 সিটার যার দাম 1050 টাকা, আরেকটি এসি 13 সিটার যার দাম 2100 টাকা। এই ফরেস্টে সকালবেলা 3টে সাফারি হয় আর বিকেলবেলা 2টো সাফারি হয়। ইভিনিং সাফারিতে হাতির দেখা পাওয়ার চান্স বেশি। পথ দিয়ে চলতে চলতে দূরে কি একটা প্রাণী চোখে পড়ছে। এটি একটি শিয়াল, শিকারে বেরিয়েছে। পথের ওপর দাঁড়িয়েই আমাদের ভেহিকেলের দিকে একবার ফিরে তাকালো সে। তারপর জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। 1 ঘন্টার সাফারিতে বেশ অনেক কিছুই দেখলাম। ড্রাইভার নবীনার চেষ্টার ত্রুটি নেই, সে আমাদের জঙ্গলের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে বন্যপ্রাণী দেখাবার জন্য। একটি অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। একটি ময়ূর জলাশয়ের এ প্রান্ত থেকে উড়ে ও প্রান্তে গিয়ে বসল। দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। আমাদের সাফারি ভেহিকেল যে গেট থেকে যাত্রা শুরু করেছিলাম আবার সেই দিকে এগোতে লাগলো। অপূর্ব সুন্দর এক জঙ্গলে পশু পাখিদের মধ্যে এক দারুণ সুন্দর সাফারি শেষ করলাম।